আজ আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করব আর খুব সহজভাবেই রান্না করব। চলে যাচ্ছি রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে দিয়েছি রান্নার তেল, এবারে দিচ্ছি চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ, সাথে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের 5টা আলু নিয়েছি। এবারে আলুটাকে ভেজে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 5 থেকে 6 মিনিট মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিলে হবে। আলু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেলে এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখানে আছে 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে বাড়তি পানি সেটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে ব্লেন্ডারটা ধুয়ে আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর বাকি যতগুলো মশলা আছে সব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ করে আছে, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি আধা কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবারই দিয়ে দিচ্ছি আলু, সাথে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 4 কাপ পরিমাণে পানি নিয়েছি, যেহেতু একটু ঝোল রাখবো। আর আপনারা যদি ঝোল পছন্দ না করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিলে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।